হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 6 এর অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস যে 10 নাম্বার আছে, বিশেষ করে কোশ্চেন অ্যান্সার, রাইমিং ওয়ার্ড, এরপরে স্টানজা, এই বিস্তারিত ব্যাপারে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো এখানে আমরা প্রথমে কবিতাটা একটু পড়ে নেই। কবিতার কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো একটু সাম ওয়ার্ড ডিফিকাল্ট। সেই তিনটা ওয়ার্ড এখানে। ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত করা, আই মিন ভয়েড। তারপরে ফ্রস্টিং মানে হচ্ছে স্নো ফ্রস্টিং, আর হচ্ছে রেফার বলতে আমরা এনভিলাফ অর কভার। এই কবিতা হচ্ছে দ্য লাইফ অফ আ কেক, এটা লাইফ অফ আ কেক, এন্ড এটা লিখছে যে সিলভি ক্রিয়ার, কবি লিখেছেন। যাই হোক, আমরা কবিতাটা পড়বো। দে ফুট মি ইন দ্য ওভেন টু বেক, তারা রান্না করার জন্য আমাকে ওভেনে দিয়েছে বা ওভেনে রেখেছে। মি আ ডিপ্রাইভ এন্ড মিজারেবল কেক, আমি একটি বঞ্চিত বা হতভাগা কেক। ফিলিং দ্য হিট, হিট অনুভব করে, তাপ অনুভব করে। স্টার্টেড টু বাবল, বুদবুদ হতে শুরু করলাম। অ্যান্ড ওয়াচিং দ্য আদার, অন্যদেরকে দেখে। আই নিউ আই ওয়াজ ইন ট্রাভেল, আমি বুঝতে পেরেছি বা আমি জানতে পেরেছি যে আমি সমস্যায় আছি বা পড়ছি। দে ওপেন দ্য ডোর, তারা দরজা খোলে। অ্যান্ড স্টার্টেড মাই লাইফ, আমার জীবন শুরু করলো, আমার জীবন শুরু করলাম। দরজা খুললো, আমার জীবন শুরু হলো। আই মিন ওভেনের কথা বলছে। মে উইথ আ সিলভার নাইফ, রুফালি ছুরি দিয়ে আমাকে তুষারাঘাত করা বা তুষারপাত করা। ডেকোরেটিং মি উইথ ক্যান্ডি জুয়েলস, মিশ্রি গহনা দিয়ে আমাকে সজ্জিত। ডেকোরেটিং মি আমাকে সজ্জিত করা, উইথ ক্যান্ডি জুয়েলস মিশ্রি বা মিষ্টান্ন, মিষ্টি টাইপের কি দিয়ে, গহনা দিয়ে। দ্য রেস্ট অফ মাই বেচ লুকড লাইক ফুলস, আমার বেচের বাকিরা বোকার মতো লাগছিল। লিফটিং মি আপ, আমাকে উপরে তুলে। সেই টুক অফ মাই মাই রেফার্স, আমাকে মোড়ক খুলে, আমার মোড়ক খুলে ফেললো। শি টুক অফ মাই রেফার, সে মোড়ক খুলে ফেললো। অ্যান্ড ফিলিং দ্য ব্রিজ, হাও অনুভব করি। আই ওয়ান্টেড টু স্ল্যাপ হার, এবং আমি ওকে চড় মারতে চাইলাম। অ্যান্ড ওপেনিং হার মাউথ উইথ শাইনি টিথ ইনসাইড, ভিতরে চকচকে দাঁত দিয়ে মুখ খুললো। দিস ওয়াজ দ্য ডে দিস কেক ডাইড, এভাবে একটি কেকের মৃত্যুর দিন এসে যায়। তো এই হচ্ছে কবিতা। এখন আমরা এখানে কিছু কোশ্চেন আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হাউ ডাজ দ্য কেক ডেসক্রাইব ইটসেলফ, কেক তাকে নিজেকে কিভাবে ডেসক্রাইব করেছে। দ্য কেক ডেসক্রাইব ইটসেলফ এ ডিপ্রাইভড এন্ড মিজারেবল কেক। হাউ ওয়াজ দ্য কেক ডেকোরেটেড, এটাকে কিভাবে ডেকোরেট করা হয়েছিল। কেক ওয়াজ ডেকোরেটেড উইথ ক্যান্ডি জুয়েলস। হোয়েন ডিড কেক ডাই, কেক ডাই হোয়েন আ গার্লস এট ইট, যখন এটা খেয়ে ফেলে তখনই একটা কেকের মৃত্যু হয় বা শেষ হয়। এরপর হাউ মেনি স্টানজাস আর দেয়ার ইন দ্য পোয়েমস, তো এই কবিতা আমরা কবিতা পড়েছি। এখানে কয়টা স্টানজা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। স্টানজা বলতে প্যারা, এখানে 3টা প্যারা দেখতে পাচ্ছি। এই 3টা প্যারাই মূলত হচ্ছে 3টা স্টানজা। হ্যাঁ, এরপর আমাদের যেটা করতে হয়, রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোইং টেবিলস। ফলোইং টেবিলস এর মধ্যে রাইমিং ওয়ার্ডস আমাদেরকে লিখতে হয়। এখানে রাইমিং ওয়ার্ড বলতে আমরা কি বুঝি, কবিতার শেষ লাইনের শেষ শব্দগুলোর সাথে ছন্দের যে মিলটা, ওটা হচ্ছে রাইমিং ওয়ার্ড। যেমন এখানে বেক আছে, সো বেকের সাথে কেক, কেক হবে। বাবলের সাথে ট্রাবল হবে। এমনি ভাবে এখানে লাইফ আছে, লাইফের সাথে নাইফ হবে। জুয়েলস এর সাথে তোর মিল আছে, এমন ওয়ার্ড আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেকের সাথে কেক হলো, ট্রাবল, বাবল, তারপরে নাইফের সাথে লাইফ হইলো, জুয়েলস, ফুলস, শেষে এলএস এর মিল আছে। রেফার, হার, ইয়ার এর মিল রয়েছে, ইয়ার। তো ডাইড, এখানে বলছে ইনসাইড, ডিড মিল আছে। তো এই হচ্ছে মূলত রাইমিং ওয়ার্ডস। আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী মডেল কোশ্চেন 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।